ত্রিবেণী কুম্ভের শেষ দিন ছিল শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি। বুধবার ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার পর ১৩ই ফেব্রুয়ারি কুম্ভ পুণ্যস্নানের মধ্যে দিয়ে শেষ হয় গোটা বিষয়টি। নগর পরিক্রমা করে নাগা ও অন্যান্য সাধুরা সপ্তর্ষি ঘাটে গঙ্গায় ডুব দেন। মাঘ সংক্রান্তির দিন ত্রিবেণী কুম্ভে পুণ্য স্নান করলে পাপ ধুয়ে যায় বলে মনে করেন অনেকে। প্রথা অনুযায়ী সাধু সন্তরা স্নান করার পরে সাধারণ পুণ্যার্থীরা গঙ্গা স্নান করেন। শুক্রবার কুম্ভে অন্য ২ দিনের তুলনায় ভিড় বেশি হয়। দেশের বিভিন্ন মঠ ও আখড়া থেকে আসা সাধুদের দেখতে আশীর্বাদ নিতে ভিড় করেন পুণ্যার্থীরা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ভান্ডারা দেওয়া হয়। গঙ্গার ঘাটে স্নান করার সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের মোতায়েন করা হয়। পুণ্যার্থী তপন দে তিনি কি বলছেন শুনবো। যে ঘাট আছে ত্রিবেণী ঘাট, সেখানে স্নান করি। তা আমার কলিগ যারা আছেন তারা বললেন যে এই ঘাটে একটা সঙ্গম আছে, তিনটে নদীর সঙ্গম আছে, এখানে স্নান করলে একটা পুণ্য লাভের একটা ব্যবস্থা হয়। সেই হিসেবে আমি এখানে এসে খুবই আনন্দিত এবং ব্যবস্থা খুব খারাপ না, ভালোই আছে কল্যাণীতে। আরো দুজন পুণ্যার্থীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কি বলছেন শুনুন। ত্রিবেণীতে থাকি, ঠিক আছে, আমাদের তো ভীষণ ভালো লাগছে, কারণ এটা আমাদের এলাকায় হচ্ছে, কতটা ভালো আনন্দের বিষয় এটা আমাদের। প্রত্যেক বছর হোক এটাই আমরা চাই। এত দর্শনার্থী, এত সাধুদের দর্শন পাচ্ছি আমরা, আমাদের নিজেদের ভাগ্যবান মনে হচ্ছে। ভালো দিন একাদশী, আজকে একাদশী, এমনিতেও হ্যাঁ, তারপরে খুব ভালো আজকের দিনটা। এটা বছর বছরই এটা হয়ে যাচ্ছে, যেহেতু কুম্ভ স্নানটা হয় ১২ বছর পর পর, কিন্তু আমাদের এই ত্রিবেণী এলাকায় এটা বছর বছর এটা পালিত হয়ে যাচ্ছে। আর আজকের দিনটা অতি ভালো দিন, যেহেতু আজকে বিজয়া একাদশী, তাই জন্য আজকের দিনটা খুবই ভালো। সবাই আমরা চাই সব দর্শনার্থী আসুক, বছর বছর পুজো করুক, সবাই স্নান করুক, মা গঙ্গাকে দর্শন করুক, প্রতি বছর হোক। হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে নিরাপত্তায় ৫০০ পুলিশ মোতায়েন করা হয়। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কমলাশিস সেন বলেন, পুণ্যার্থীরা যাতে গঙ্গা স্নান করে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। ভিড় সামলাতে জায়গায় জায়গায় ড্রপ গেট করা হয়, ট্রাফিক দেওয়া হয়েছে, সিসি ক্যামেরায় সবকিছু নজরদারি চলছে। যারা মেলায় আসছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পুলিশ প্রশাসন সর্বদা সচেতন আছে। কি বলছেন তিনি শুনবো। জেলা পুলিশের তরফ থেকে যা যা অ্যারেঞ্জমেন্ট, ড্রপ গেটস এবং সব কিছুই করা আছে। প্রায় মোর দ্যান 500 পুলিশ ফোর্স অফিসার্স এবং ট্রাফিক করার জন্য যা সিভিক ভলেন্টিয়ার আছে ওরা আছে। বোথ সাইড থেকে আমাদের ট্রাফিক রেস্ট্রিকশনও চলছে এবং মানুষরা, তীর্থযাত্রীরা যারা আছে এসে ওরা আরামসে চান করে সব পুজো করছে আর কি। আমরা এটাতে ধ্যান রাখছি। তো আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট আজকে সারাদিন থাকবে আর কি। তো আমরা আশা করছি কি সবাই ভালোভাবে এসে সুন্দর করে চান মানে এতে গঙ্গা স্নান করে ওরা যদি আবার ফিরে যেতে পারে। আমাদের এটাই আছে, কোনো যদি মানে ওরকম অপ্রীতিকর ঘটনা বা ওরকম কিছু যদি না হয় এটাই আমাদের দেখা। আমাদের স্পিড বোটও আছে, পুলিশের লঞ্চও আছে এবং ডিএমজি যেটা আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যে টিম যে আছে ওটাও রাখা হয়েছে। এবং আপনারা দেখেছেন কি যেখানে ঘাটগুলো আছে প্রতিটা ঘাটকে বেসিক্যালি বেঁধে দেওয়া আছে, তাকি যে কেউ স্নান করতে যাচ্ছে ওরা যদি একটা পয়েন্ট ক্রস না করে। এটা ছাড়া আমাদের ডাইভার্সও আমাদের রাখা আছে, বাই চান্স যদি ওরকম কিছু ইমার্জেন্সি হয় তো চট করে গিয়ে রিলিফ করার জন্য ওটাও আমাদের ব্যবস্থা করা আছে। ইনফ্যাক্ট এখানে দেখে এটা কন্ট্রোল রুমে আমাদের সিসিটিভি যেটা আছে, মোর দেন 100 সিসিটিভি ক্যামেরা জায়গায় জায়গায় আছে। তো এখান দিয়ে আমরা সব কিছু দেখতে পাচ্ছি কোথায় কী হচ্ছে কিনা। তো আমি মিডিয়া বন্ধুদেরকে আপনাকে ধন্যবাদ জানাবো। যখন আমরা এসেছিলাম আর কি এখানে পরিদর্শন করতে, তখন আপনারা কভার করেছেন আর আপনারা অনেকগুলো সাজেশনগুলো দিয়েছেন। তো আমরা ট্রাই করেছি এগুলোকে ইনকর্পোরেট করার। এই আগের বার থেকে এবার যদি আমাদের এই কুম্ভর যে সব কিছু যে অ্যারেঞ্জমেন্টটা আছে আমরা যদি ভালো করি। ত্রিবেণী কুম্ভ মেলার উদ্যোক্তা কাঞ্চন ব্যানার্জি বলেন, হিন্দু সংস্কৃতির মেলবন্ধন এই কুম্ভ। ধর্ম মানে সমাজ, সংস্কৃতি, আধ্যাত্মিকতা, পরম্পরা, দায়িত্ববোধ, সেগুলি পালন করার মধ্যে দিয়ে প্রকৃত হিন্দু হওয়া, সেটাই করে কুম্ভ মেলা। কুম্ভ স্নানে আসা পুণ্যার্থীরা জানান, ব্যবস্থাপনা খুবই ভালো, আজ বিশেষ দিন, তাই ত্রিবেণী সঙ্গমে স্নান করলেন তারা। কি বলছেন কাঞ্চন ব্যানার্জি শুনবো। ত্রিবেণী শহরের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন নাগা সন্ন্যাসী এবং অন্যান্য সন্ন্যাসী। দুজন মহামণ্ডলেশ্বর ছিলেন, কেরালা থেকে এসেছিলেন এবং উজ্জয়ন থেকে এসেছিলেন এবং অনেক সাধু সন্ত এসেছেন। প্রায় 350 সাধু সন্ত এবার কুম্ভে এসেছেন এবং প্রায় 25 জন
নাগা সন্ন্যাসী এসেছেন, তারা আজকে শোভাযাত্রা করেছেন সকালে। তারপরে ওনারা পুণ্য স্নান, যেটা মহাকুম্ভ পুণ্য স্নান বা অমৃত স্নান বলা হয়, সেটা তারপরে সম্পন্ন হয়েছে। তারপরে ওনারা এখন বিশ্রাম নিচ্ছেন। এখন তাদের প্রসাদ বিলি দেওয়া হবে এবং ভান্ডারা দেওয়া হবে। আমাদের সংখ্যা অনুযায়ী 350 সাধু আমরা এখন অব্দি দেখেছি এবং তার মধ্যে 25 জন নাগা সন্ন্যাসী আছে। আমরা 2023 সালে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির এই কুম্ভ সম্বন্ধে মন কি বাতে বক্তব্যের পর আমি ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে সাক্ষাৎ করে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে এই ত্রিবেণীকে একটা হেরিটেজ সিটি হিসেবে বা ধর্মনগরী হিসেবে কিভাবে প্রতিষ্ঠা করা যায়। তারপরে ওনার নির্দেশ অনুযায়ী আমরা মিনিস্ট্রি অফ কালচার তাদের সঙ্গে যোগাযোগ করি এবং জনশক্তি মন্ত্রী তাদের সঙ্গে যোগাযোগ করি এবং অনুরোধ রাখি যে এই হেরিটেজ সিটির জন্য ওনারা হেল্প করা যায়। নমামি গঙ্গে থেকে 2 বা 3 বার সার্ভে করা হয়েছে গোটা অঞ্চলটা আমাদের প্রস্তাব অনুযায়ী, এবং তারপরে আমরা শুনেছিলাম, আমাদের কাছে কনফার্মেশন নেই যে ফান্ডিংও অ্যাপ্রুভ হয়ে আছে, কিন্তু এখন কোথায় আটকে আছে ওটা আমরা এখনো জানতে পারিনি। আমরা অনুসন্ধান করছি যে এই যে প্রসেসটা কোথাও আটকে আছে। তো আমরা আশা করি জানতে পারবো এবং জটটা খুলবে তাড়াতাড়ি এবং কাজ শুরু হবে আগামী কুম্ভের আগে, এটা আমি আশা করি। এ বিষয়ে বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি কি বলছেন শুনবো। কুম্ভমেলা বর্তমানে লাস্ট বেশ কয়েক বছর ধরেই, মানে 5 বছরের মধ্যে মোটামুটি তৃতীয় বছর থেকেই পুরোটাই আমাদের সরকারের হাতেই চলছে, অন্যতম পৃষ্ঠপোষকতায়। এবং এখানে পৌরসভার একাধিক ডিপার্টমেন্ট এবং আমার প্রশাসনের একাধিক ডিপার্টমেন্ট কাজ করছে। ইরিগেশন থেকে শুরু করে পিডব্লিউডি থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক ডিপার্টমেন্ট ডাইরেক্ট কাজ করছে, ইনভলভ হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে প্রতিটি তীর্থক্ষেত্রকে আমরা সাজিয়ে তুলছি। গঙ্গাসাগর দেখেছেন মুখ্যমন্ত্রী কিভাবে সাজিয়ে দিয়েছেন। যারা এই কথা বলছেন তাদের হাত নিশ্চয়ই বহুদূর পর্যন্ত প্রসারিত এবং লম্বা। এই প্রসারিত হাত দিয়ে ওনারা যে কোনো একটা এভিডেন্স, উপরতলায় স্যাংশন হয়েছে অর্থাৎ নিচে তলা পর্যন্ত জল গড়ায়নি বা কাজের ইমপ্লিমেন্টেশন হয়নি, এটা যদি ওনারা ওপেন মিডিয়ার সামনে একটা দুটোও পেপার প্রডিউস করতে পারেন, কারণ আমার নলেজে বাঁশবেড়িয়া পৌরসভার ক্ষমতা অনুসারে বাঁশবেড়িয়া পৌরসভা ইতিমধ্যেই একাধিকবার পেপার সাবমিট করেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।